আজকে আমরা আলোচনা করব সূরাতুল ইখলাস। এই সূরাটার মধ্যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া হয়েছে। এই সূরার বেশ কিছু ফজিলত আছে, অন্যান্য সূরার তুলনায় এই সূরার ফজিলতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رجلا سمع رجلا يقرأ। আবু সাঈদ খুদরি তিনি বলছেন যে একজন ব্যক্তিকে তিনি শুনলেন যে কুল হুয়াল্লাহু আহাদ তিনি পড়ছেন, ইউরাদ্দিদুহা বারবার পড়ছেন। ফালাম্মা আসবাহা জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালবেলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করলেন যে অমুক ব্যক্তি বারবার এই সূরা ইখলাসটা পড়ছে। ওয়া কাআন্না রাজুল ইয়াতাকাল্লুহা, আর এই লোকটা যে একটা সলাতের মধ্যে এত ছোট সূরা বারবার পড়ছে তার কাছে খুবই অল্প মনে হলো, খুবই কম মনে হলো। আর একটু বড় হতো সূরা ইখলাস, এত ছোট সূরা বারবার পড়ছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআনে, নিশ্চয় এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ। সূরা ফাতিহা যখন আমরা আলোচনা করি তখন একটা কথা বলেছিলাম যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কারণ হলো কোরআনের মা। কেন কোরআনের মা বলা হয়েছে? সারা কোরআনে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার সারমর্মটা আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহাতে দিয়ে দিয়েছেন। আর সারা কোরআনে যা আলোচনা হয়েছে তার 3 ভাগের 1 ভাগ এই সূরাটাতে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয় কি সুলুসুল কোরআন, কোরআনের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথা রাজুলান আলা সারিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটা সারিয়া ছোট যুদ্ধে পাঠালেন। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম, আর তিনি এই সূরাটা তার সঙ্গী সাথীদেরকে যে সালাত পড়ালেন তিনি এই সূরাটা পড়লেন। ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, তিনি কুল হুয়াল্লাহু দ্বারা তিনি শেষ করলেন। ফালাম্মা রাজাউ, যখন তারা ফিরে আসলো, যাকারু যালিকা লিন-নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এটা উল্লেখ করা হলো যে এই লোক এই সূরা দ্বারা শেষ করতেছে। তিনি বললেন যে সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এমনটা করলো, তাকে জিজ্ঞাসা করো। ফাসআলুহু, অতঃপর ওই সাহাবীরা ওই সাহাবীকে আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন। ফাকালা, তিনি বলেন লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটা হচ্ছে রহমানের সিফাত বর্ণিত হয়েছে। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন। আর যখনই আল্লাহ মুখাপেক্ষীহীন তখন আবশ্যক হয়ে যায় যে পৃথিবীতে যা কিছু আছে সব তার দিকে মুখাপেক্ষী, তার দিকে মুহতাজ। তো তিনি বলছেন কেননা সেটা হলো ফাইন্নাহা ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরাআহা, আর আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমি সেটাকে তেলাওয়াত করব। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদেরকে বললেন আখবিরুহু, তোমরা তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে কি ভালোবাসেন? অর্থাৎ আপনি এই সূরাটাকে ভালোবেসে যদি বারবার তেলাওয়াত করেন সালাতের মধ্যে বারবার করে, আর যদি আপনার ওই তাওহীদের বিষয়টা আপনার অন্তর মধ্যে থাকে যে আল্লাহর একত্ববাদ, এটা সর্বাগ্যে সবার আগে আল্লাহ তাআলার একত্ববাদ, তো এটাকে আপনি ধারণ করে মহাব্বত করে কেউ যদি বারবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাহলে কি করবেন? ওই ব্যক্তিকেও ভালোবাসবেন। এটাও সহিহুল বুখারী হাদিস এসেছে এবং সাথে সাথে ইমাম মুসলিম তার গ্রন্থেও হাদিসটি উল্লেখ করেছেন। আরেকটি হাদিস এসেছে এর ফজিলত সম্পর্কে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, যে তোমাদের মাঝে কেউ এক রাত্রে কোরআনের 1/3 অংশ পাঠ করবে, 3 ভাগের 1 ভাগ এক রাত্রে পাঠ করবে,
এটাতে কি তোমরা অবাক হচ্ছ? তোমাদের কি অবাক করছে বিষয়টা? এটা তো অবাকের কথা যে 3 ভাগের 1 ভাগ কিভাবে পড়বে। তো এটা অনেকটা কঠিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল, আল্লাহ নবী তখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কোরআন। এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাই এটা 3 ভাগের 1 ভাগের সমান, 3 ভাগের 1 ভাগের সমান। অর্থাৎ কোরআনকে 3 ভাগ করলে একটা ভাগ এই সমপরিমাণ কি, হ্যাঁ, এই সূরাটার তেলাওয়াত করলে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি এই সূরাটি 3 বার পাঠ করবে, হ্যাঁ, তাকে 1 খতম কোরআনের কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। যদিও এখানে অন্যান্য আরো হুকুম হাকাম আছে, কিন্তু এটাকে শুধু এভাবে ধরে রাখলে হবে না, পরিপূর্ণতার জন্য পুরা কোরআনই তেলাওয়াত করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি ফি লাইলাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার বিছানায় যেতেন তখন তিনি 3টি সূরা নাস, এটা আমরা আগে আলোচনা করেছি, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস, তিনি এই 3টি সূরা পাঠ করতেন। সুম্মা নাফাসা ফীহিমা, অতঃপর তিনি জামা কাফাইহি, তার 2 হাতকে এভাবে জমা করতেন, এভাবে না, এভাবে জমা করতেন। আমরা অনেকে নিকরা ফাঁক করে ধরি না, এটা উত্তম হলো এটা। তো জামা কাফাইহি, জামা মানে একত্রিত করা। তো জামা কাফাইহি, তার 2 হাত কি করলো? একত্রিত করলো। অতবার এই সূরাগুলো পড়ে ফু দিয়ে তার মাথা অগ্রভাগ থেকে শুরু করে যতটুকু তার সম্ভব মাসাহ করবে। সেই সূরাগুলো কি ফাকারা ফীহিমা, এই 2 হাতে তিনি পড়েছিলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি, ইয়াবদা বিহিমা আলা রাসি, তার মাথা দিয়ে শুরু করবে, ওয়া ওয়াজহিহি, এরপর তার মুখ, ওয়া মা আকবালা মিন জাসাদিহি, তার সামনের অগ্রভাগ, এরপরে ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, এটা 3 বার করবে। কয়বার করবে? 3 বার করবে। তা আপনি যে একটা সূরা বারবার পড়ছেন, তাহলে কি প্রতিবার বিসমিল্লাহর প্রয়োজন আছে? না, প্রতিবার বিসমিল্লাহর প্রয়োজন নেই। প্রথমবার যখন পড়বেন তখন প্রত্যেকটা এই শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এরপরের গুলোতে প্রতিবার আর বিসমিল্লাহ পড়ার কি নাই, প্রয়োজন নাই। এই হাদিসগুলো আমরা জানতে পারলাম যে এই সূরার একটা বড় ফজিলত আছে, ফজিলতপূর্ণ। কয়টা হাদিস উল্লেখ করলাম আমরা? 5টা হাদিস উল্লেখ করলাম। এই 5টা হাদিস সবগুলোই, এটাও সহিহুল বুখারীর হাদিস, এর আগেরটা হলো সহিহ মুসলিমের হাদিস। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ এই সূরাটাকে মহাব্বত করে ভালোবেসে, মনে রাখবেন এবাদতের রুকুন কিন্তু 3টা, মুখস্থ আছে না, ভুলে গেছেন? এবাদতের রুকুন, যেমন সালাতের রুকুন আছে। সালাতের রুকুন কয়টা? ওইটা বলতে পারবেন? 14টা। সালাতের রুকুন 14টা। তো এই রুকুন, যেমন এক সালাত কায়েম করার জন্য 14টা রুকুনের প্রয়োজন, এবাদতটাকে আপনি যখন এবাদত করবেন তখনও আপনার 3টা রুকুন আছে। 1 নম্বর হলো আল মাহাব্বা, মহাব্বত করে করতে হবে। দাড়ি রাখছেন, কোনো যত্ন নাই, কোনো নেই, ভালোবাসা নাই, সালাত পড়েন, কোনো ভালোবাসা নাই, অর্থাৎ যে কোনো ইবাদত মন থেকে, হৃদয় থেকে একটা ভালোবাসা নিয়ে যত্ন সহকারে সেটা করতে হবে। এটা কিন্তু ইবাদত কবুলের হওয়ার শর্ত হলো 2টা। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 2টা। 1 নম্বর হলো ইখলাস, এটা আল্লাহ তাআলার জন্য নিবেদিত হতে হবে, কাউকে দেখাশোনা করার জন্য না, যে হুজুরকে দেখাচ্ছি, বাপকে দেখাচ্ছি, মাকে দেখাচ্ছি, বা আমার মানে পাশের লোকজনকে ইঙ্গিত করছি, হজ করে আসছি, হাজি না লেখলে বেজার হচ্ছি, উমরা করে আসছি, আইসাই ফুটানি, এই দেখে এলাম, সেই দেখে এলাম, উদ্দেশ্য তো দেখে এলাম এটা বলা না, উদ্দেশ্য কি আমি করে এলাম। যাই হোক, আল্লাহ আলাম, তার অনেকে আছেন যে হয়তো ওই বিষয়গুলো দেখে সে অভিভূত হয়েছে, সেগুলো প্রকাশ করছে, সেটা হতে পারে। তবে ইবাদত করে সেগুলো প্রচার করা, প্রসার করা, এগুলো সালাফদের খুবই ঘৃণা করতেন, এটাকে একেবারে নিকৃষ্ট মনে করতেন, যে এই
এর ইবাদতটা নষ্ট করে দিল, এই যে যে তার সলাৎটা নষ্ট করে দিল, এই যে তার উমরাটা নষ্ট করে দিল, এই যে তার হজটা নষ্ট করে দিল। মানে এগুলো আলোচনা হলেই সালাফরা এমনটা বুঝতেন। এই জন্য সালাফদের একটা নীতিমালা ছিল, তারা ইবাদত করতেন, পছন্দ করতেন লুকায়া লুকায়া। মসজিদে একাকী অনেক সময় তারা দোয়াই মগ্ন থাকতেন, আল্লাহর কাছে ডাকতেন, কাঁদতেন, কাঁদতে কাঁদতে শব্দ চলে আসতো। কোনোরকম ভাবে যদি জানতো যে কোনো লোক এসে ঢুকছে, সাথে সাথে তারা ওই শব্দটাকে কাশির, মানে কান্নার বানটা কান্নাকে কাশিতে রূপান্তরিত করতো। মানে বোঝাতে চাইতো যে আমি আসলে এভাবে কাঁদছি না। এজন্য যেটুকুই ইবাদত করবেন বা যেটুকুই করি, এটা মূল্যবান জিনিস, স্বর্ণের থেকেও খাঁটি ইখলাস। ইখলাস মানে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হলো ইখলাস, আল্লাহর জন্য নিবেদিত হবে। এবং সব ধরনের ইখলাস মানে সব ধরনের রিয়া সুমা, মানুষ দেখানো, মানুষ শোনানো। মানুষ দেখানো কি? দেখে দেখে করা। শোনানো কি? আলোচনা করা। রাত্রে তাহাজ্জুদ পড়ছেন, কেউ জানে না, আপনি হাঁটতে হাঁটতে বলতেছেন, দোস্ত আজকে তোমার সাথে বেশিক্ষণ থাকতে পারবো না, কেন? আজকের সলাৎটা বেশি লম্বা হয়ে গেছে, শেষ। এত কষ্ট কি করলো? শেষ। এবং এইটার কতটা যে ভয়াবহতা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস উল্লেখ করছেন যে কিয়ামতের দিন কারি, যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, কথা বলছি, আমার যদি ভাব থাকে, মুই কি হুনুরে, যদি ভাব থাকে, আপনাদেরকে একটা হাদিস শুনাই দেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে মান তাআল্লামা ইলমান লিয়ুবাহি বিহিল উলামা, যে ব্যক্তি এলেম শিক্ষা করলো কি করণে? আলেমদের সাথে গর্ব করার জন্য। তুমি কি শিখছো বেড়া? ও আলেম, ও আলেম, তুমি কি শিখছো বেড়া? আমি তোমার থেকে কম জানি, একটা ভাব, মানে নিজের বড়ত্ব। সাহাবীরা কি করতেন? সাহাবীরা আল্লাহ নবীর কিছু জিজ্ঞাসা করলে আল্লাহ এবং তার রাসূল ভালো, অথচ জানে, জেনেও তারা সহজে বলতো না। বড় সাহাবীরা থাকতে ছোট সাহাবীরা সহজে মানে মুখ খুলতো না, সহজে খুলতো না, জিজ্ঞাসা করলে খুলতো। এমনও ঘটনা ঘটেছে যে বড় বড় সাহাবীরা একটা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু তারা বলতে পারে নাই। ছোট সাহাবী জানে, তারপরে মুখ খুলে নাই। পরে জিজ্ঞাসা করার পরে বলছে যে আব্দুল ইবনে আব্বাস বা আব্দুল ইবনে উমরের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। পরে বললা না কেন? তখন তিনি বলছেন যে বড় বড় ইয়ারা, মানে সাহাবীরা, তাদের সামনে এটা বেয়াদবি হতে পারে, তাই আমি জানতাম, কিন্তু এটা বলিনি। আমি জানতাম। এই না আব্দুল ইবনে আব্বাসকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানে যে কোনো পরামর্শগুলো তাকে কাছে রাখতেন। তা আব্দুর রহমান ইবনে আউফ তো সিনিয়র সাহাবী, ওই যে যখন হিজরত করলেন তার সব কিছু রেখে দিয়েছিল। উনি যখন মদিনায় আসলেন, আসার পরে মদিনার ভাইয়েরা, আনসার ভাইয়েরা বলল, আমার দুইটা স্ত্রী আছে, তোমার কোনটা পছন্দ হয় আমাকে বলো, আমি তালাক দিয়ে দেবো। আমার এই যে একটা ঘর আছে, এই ঘরের অর্ধেক পার্টিশন দিয়ে দিয়েছি, তুমি থাকো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু চাইলেন না, বললেন কি, আমাকে কিছু পুঁজি দাও, আর বাজার কোন দিকে বলো। কিছু পুঁজি নিয়ে এগুলো কিচ্ছু নিল না, কিছু পুঁজি দাও। সে পুঁজি নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার কয়েকদিন পরে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্যরা দেখলেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ধরনের ঘি, এক ধরনের মানে রুটি, সেই সময় তো আটা যেগুলো থাকতো দুর্গন্ধ হয়ে যেত, এক ধরনের ঘি, চর্বিযুক্ত এক ধরনের ঘি, ওই আটার সাথে মিক্সার করলে একটু ভালো লাগতো। ওটা ওই যারা একটু ধনী তারাই খাইতো। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওটা দেখলেন। তাহলে ইবাদতের শর্ত কয়টা? দুইটা। এক নম্বর ইখলাস, দ্বিতীয় নম্বর হলো মুতাবাত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আনুগত্য, মানে রসুলের দেখানো পথে করতে হবে। মন মতো চাইলে করলেও হবে না। আপনার কাছে একটা খুব সুন্দর হয়েছে, কিন্তু রসুলের নীতিমালায় নাই ওইটা যতই সুন্দর হোক, যতই আপনার আবেগ থাক। এজন্য সালাফরা বলেন যে তুমি একটা ইবাদত করতে গিয়ে অনেক কান্নাকাটি করে তুমি দাড়ি ভিজাইয়ে দিছো, কিন্তু এখানে ইখলাসে ভরা, কিন্তু রাসূলের আনুগত্য নাই, ওইটা চারানা দাম নাই। আবার কিছু আছে যে রাসূলের আনুগত্যে হুবহু একেবারে মিলাই তুমি আদায় করছো, কিন্তু ইখলাস নাই, কোনো কাম হবে না।
বর্তমানে আলেম বলেন আর সাধারণ মুসলিম বলেন, এখলাসের এত অভাব, যেই কাজের সফলতা আপনি খুঁজবেন, প্রথম শর্ত হলো এখলাস। এখলাস ছাড়া জীবনে সফলতা আসবে না। এখলাস ছাড়া জীবনে সফলতা আসবে না। অতএব আপনারা যা কিছু করবেন, এখলাসকে কোনোভাবে যেন ত্রুটি বিচ্ছিন্ন না হয়, এটাকে খেয়াল করতে হবে। শয়তান কিন্তু সবচাইতে মরিয়া এটাকে খোঁচা দেওয়ার জন্য, আপনার আমার এখলাস নষ্ট করার জন্য। তাহলে দুইটা হলো শর্ত আর তিনটা হলো রুকুন। রুকুন তিনটা কি? এক নাম্বার হলো মাহাব্বা। এক নাম্বার কি? মহাব্বা, ভালোবাসা। আপনি যে কোনো ইবাদত, এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতেছেন, মহাব্বতের সাথে করবেন। কোরআনকে ইজ্জত করবেন, সম্মান করবেন। সালাত পড়ছেন, সালাতকে মহাব্বত করবেন। উযু করছেন, উযুকে মহাব্বতের সাথে করবেন। মহাব্বত থাকা মানে আপনি সতর্কতার সাথে উযু করবেন, যেন আপনার কোনো কিছু ছুটে না যায়। অর্থাৎ যে ইবাদতটাই করছেন, একটু মহাব্বত রাখবেন, একটু দরদ রাখবেন, মায়া রাখবেন। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল খাউফ ওয়ার রাজা, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে, ইবাদতের মধ্যে আল্লাহকে ভয় করবেন, যে আমি ইবাদতটা করছি, আমি যদি ইবাদতে ত্রুটি বিচ্ছুতি করি, ইবাদত যদি না করি, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। আর আমি যদি এই ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে কি করবেন? জান্নাতে দিবেন। এই তিনটা হলো ইবাদতের রুকন। এই তিনটা কি? সালাফ বিদ্বানরা তারা এই কোরআন এবং যে ওয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, কোরআনের দলিলের ভিত্তিতে সালাফদের একটা নীতি বলা, কোনো ফালতু আপনাকে বানায় কিছু দিবে না। প্রত্যেকটা আপনার কথার মধ্যে তাদের কোরআন এবং সুন্নাহর দলিল আছে। ওয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা সূরাতুস সাজদার মধ্যে উল্লেখ করা হয়েছে যে তারা যে আল্লাহকে ডাকতো ভয় এবং আশা নিয়ে। দাখিল পরীক্ষা যখন দেই, তখন এরকম একটা যে ইবাদত কিসের মধ্যে সীমাবদ্ধ, তখন এক কথায় উত্তর দিতে হয়েছিল যে আশা এবং ভয়ের মধ্যে। কিন্তু কথাটা পরিপূর্ণ না। দাখিল ওগুলা তো সিলেবাসগুলো ওইরকমই, তো সেখানে ছিল কি যে ভয় এবং আশা, কিন্তু সেখানে আর একটা যোগ করতে হবে, সেটা কি? মহাব্বত। আমি একটু ঘুরায় ফিরে বলছি যেন আপনাদের মনে থাকে, এই জন্য একটু ঘুরায় ফিরে বলছি আর কি। তাহলে এই তিনটা, এগুলো ভোলা যাবে না। এগুলো ইলম। আমাদের সমাজে কিন্তু হিজবুত তাওহীদ এবং আপনার এই যে বাউল, এরা কিন্তু উঠে পড়ে লাগছে আলেম ওলামাদের বিরুদ্ধে, যে কারণ তারা জানে যে ইসলামের বিকৃতি করতে হলে এদেরকে আগে মানে শেষ করতে হবে। যেখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট তাবিঈ, মানে সরাসরি সাহাবীর কাছ থেকে নেওয়া এলেম, তিনি বলছেন লাউলা আল উলামা লা সারাল নাসু কাল বাহাইম, যদি আলেম না থাকতো, আলেমরা যদি আল্লাহ তাআলার দেওয়া, রসুলের রেখে যাওয়া এই উত্তরাধিকার যদি আলেমরা গ্রহণ না করতো, তাহলে মানুষ চতুষ্পদ জন্তু হয়ে যেত। কারণ হালাল বুঝতো না, হারাম বুঝতো না। আপনি হিজবুত তাওহীদ দেখেন, এরাই নাকি প্রকৃতি ইসলাম, এদের ইসলাম নাকি প্রকৃতি ইসলাম, আর আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আর ইসলামের নারীদের এরা উঠে পড়ে লাগছে। এরা এত ফেসবুকটাকে এত মানে এটার বিরুদ্ধে কিছু বলতো, অথচ কাদিয়ানি কি খারাপ, কাদিয়ানি কি ইমান বিধ্বংসকারী, এর থেকে জঘন্য আরো মারাত্মক ভয়ানক, মারাত্মক। কাদিয়ানিরা এতটা না, মানে তারা কোরআন এবং হাদিসের এরা তো হাদিস তো মানেই না, কোরআনের আয়াতগুলোকে বিকৃতি করে, তাদের মন মতন ব্যাখ্যা করে, এবং তারা মনে করে 1300 বছরের। এগুলো নিয়ে কথা বলা দরকার। আপনাদেরকে যেটা বলছি সেটা হলো যে ইলম নিতে হবে। ইলম ছাড়া যেটুকুই একটা সময় নির্ধারণ করবেন ঈমান, আখলাক, এই বিষয়গুলো জানার জন্য বই পুস্তক পড়ে সেগুলোকে ধারণ করার চেষ্টা করবেন। কারণ আপনার ইলম না থাকলেই শয়তানে সবচেয়ে খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয় কি? ইলম আপনার যদি না থাকে। একটা সৌদি আরবের একজন বড় মুহাদ্দিস, উঁচু মাপের আলেম, একটা গল্প লেখছে। গল্পটা বলি তো। গল্পটা হলো এরকম, হাদিসের আলোকে লেখছে আর কি। গল্পটা এরকম যে একদা শয়তান তার চেলাদেরকে, তার শাগরেদদেরকে পাঠিয়ে দিয়ে, যাও পথভ্রষ্ট করে আসো। তো একজন পথভ্রষ্ট করে আসছে দুইজন স্বামী স্ত্রীকে।
আর একজন পথভ্রষ্ট করে আসছে তালেবুল ইলমকে। তো যে স্বামী স্ত্রীকে পথভ্রষ্ট করে আসছে তাকে তেমন একটা বাহবা দিল না। তো যে এই তালেবুল ইলমকে পথভ্রষ্ট করে আসছে তাকে খুব বাহবা দিচ্ছে, খুব বাহবা দিচ্ছে। তখন ওর মনের মধ্যে একটা কষ্ট হলো, কিরি আমি দুইজনকে পথভ্রষ্ট করে আসলাম আর ওই একজনকে পথভ্রষ্ট করে ওর সাথে কুলাগুলি শুরু করে দিয়েছে, ওর সাথে আলিঙ্গন শুরু করে দিছে, আর আমি দুইজন করে করে আসলাম যে দুইজনের মাঝে এমন মানে সৃষ্টি করলাম যে তালাক পর্যায়ে হয়ে গেল। তারপর আমাকে তো ততটা, তখন এ বলছে যে কেন আমি এটাতে বেশি খুশি হয়েছি। তখন বলছে চলো তোমরা আমার সাথে। কি বললো, কি কাজ, কোথায় যাব? তো চলো আমার সাথে। তো তার শাগরিদদেরকে নিয়ে গেল, একজন বিদ্বানের কাছে আর একজন মানে সাধারণ মানুষের কাছে। তো সাধারণ মানুষের কাছে প্রথম গেছে যে কেন সেই কোরআন শিক্ষা বা হাদিস শিক্ষা বা ইসলামিক জ্ঞানী হওয়ার জন্য শয়তান সবচেয়ে যে বাধা দেয়, কেন দেয়? চলো, কারণ শয়তানের বাধাই হলো এই কোরআন হাদিস। এটা থাকলেই তো ওদের কাছে এটা অস্ত্রের মতো কাজ করে। মানে এটা থাকলে আপনাকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না। আপনি কোরআন হাদিসের জ্ঞান আছে আমার কাছে। তো চলো, কেন আমি তলবে ইলম একজনকে পথভ্রষ্ট করার আলিঙ্গন করছি। চলো, এক আবিদ, খুব দিনদার পরেশগার, ইবাদতের শেষ নাই, আইয়ামে বীজের সওম, আপনার সোমবার বৃহস্পতিবারের সওম, আপনার তাহাজ্জুদের সালাত, সালাতুদ দুহা, সব ধরনের ইবাদত দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে রাখছে। একদিন গিয়ে তার বাড়িতে করাঘাত করছে যে আমি জি তো রব্বাকা, তোমার রব এসছি, তোমার বাড়িতে আমি প্রভু এসছি। ও তো মহা খুশি, ও মহা খুশি, খুলে দিয়ে আবার ঘরে বসতে দিছে, এই সেই বিভিন্ন রকম আপ্যায়ন, ও তো মহা খুশি। শয়তান তাকে বলছে যে তোমার ইবাদত আমি খুশি হয়ে গেছি, তোমাকে আর ইবাদত করা লাগবে না, খুশি হয়ে গেছি। ও এরপর থেকে পুরা দেখবেন না ওই যে এক শ্রেণীর মানে ভণ্ড, তারা বলে কি যে আমরা কি আমরা হকিকত অর্জন করে ফেলছি। হাত্তা ইয়াতিকা ইয়াকিন, এই ইয়াকিন শব্দের অর্থ কি? মৌত। কিন্তু ওরা ওইটার অনুবাদ করছে কি যে আল্লাহর ধ্যান, মানে ওদের ধ্যান কেমন বিকৃতি। আল্লাহর ধ্যান আসলে কি লাগবে না, আর ইবাদত থাকবে না। তো এই শয়তান পথভ্রষ্ট করে দিল, ও যা ছিল সব শেষ। কারণ আল্লাহর ব্যাপারে তার আকীদা ঠিক নেই যে আল্লাহ তার এভাবে আসবে না, আল্লাহ তার খাওয়া চাইবে না, তার কাছে কোনো চাইবে না, তার আকীদা ঠিক নাই। ঈমান তো গেছেই, ইবাদত তো পূর্বেরটা শেষ। বাইরে বলতেছে দেহ দেহ তালেবে ইলম যদি ওর ভিতরে ইলম যদি থাকতো তাহলে কি ও কোশ্চিনকালেই ভাবা আমাকে সাদরের সম্ভাষণ জানাতো। তো চলো একজন আলেমের কাছে চলো। এবার ইবলিস আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পরে যখন বলছে যে জি তো রব্বাকা, আমি তোমার রব এসেছি, তা আমি তোমার রব এসেছি, এই কথা শোনার পরে তো ওর জানে রে রব তো এইভাবে আসবে না, এবং তোমাকে ইস্তেফা দিতে এসেছি যে তোমার আর ইবাদত লাগবে না। এটা তো কি রে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে যে তোমার মৃত্যু আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। কারণ মানুষ আল্লাহ তাআলার বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ তার যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, সব সে যদি মানে দাঁড়িয়ে সালাত পড়তে না পারে বসে পড়বে, বসে না পড়লে ইশারা করে পড়বে, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে তার কি না ইবাদত মাপ নেই। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমাদের রবের ইবাদত তোমরা করো মৌত পর্যন্ত। ইয়াকিনের এই তাফসীর সব সাহাবী তাবী সব মানে বিদ্বানরা বলছে মৌত, মৃত্যু পর্যন্ত। আর এরা মানে মানে জঙ্গল করে দিছে শরীরের, তো কুকুর শিগালেরও এর মধ্যে একটা মানে আল্লাহ প্রদত্ত একটা প্রাণীর একটা দুর্গন্ধ আছে, কিন্তু এই দুর্গন্ধ নিয়ে তারা আল্লাহর ইয়াকিন চালু করেছে। তাহলে ইবাদতের মধ্যে আমাদের এই জিনিসগুলো, তিনটা জিনিস আমরা খেয়াল রাখবো। এক নম্বর হলো মহাব্বত, তারপরে কি ভয় এবং আশা। ভয় এবং আশা, এই তিনটা হলো ইবাদতের রুকন। তাহলে যদি বলা হয় আপনাদেরকে ইবাদতের রুকন কয়টা? তিনটি। পারবেন তো ইনশাল্লাহ? ইবাদতের শর্ত কয়টা? দুইটা। এক নম্বর শর্ত কি? ইখলাস। যে কোনো ইবাদত করবেন একটা আয়াত তেলাওয়াত করবেন, ওটার থাকতে হবে কি? মহাব্বত। এর মধ্যে মহাব্বত থাকতে হবে, আশা রাখতে হবে, ভয় রাখতে হবে যে আল্লাহ
আমার এই এই আয়াত আমি যেন এটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, এইটা যেন এটা যে বারাকা আছে সে বারাকা যেন আমার মহাব্বত, ভালোবাসা এবং ভয় আশা নিয়ে এটা করতে হবে। তাহলে আমরা মোটামুটি এই সূরাতু ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই সূরাটি কখন নাজিল হয়েছিল? তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এর প্রেক্ষাপট উল্লেখ করে বলেন যে মুশরিকরা একদিন আল্লাহ নবীর কাছে আসলো, এসে বলল যে উনসুব লানা রব্বাকা, তোমার রবের বংশ পরস্পর উল্লেখ করো। আরবদের এক রীতি আছে, তারা একেবারে ইসমাইল আলাইহিস সালামের বংশধর পর্যন্ত ঠেকাই দিবে, ইয়াকুবের বংশধর ইয়াকুব পর্যন্ত ঠেকাই দিবে, আদম পর্যন্ত ঠেকাই দিবে। আরবদের কিন্তু আরবরা বাবার নাম উল্লেখ ছাড়া এটাকে বলা হয়তো লাগে যে মানে ওর মধ্যে নাকস আছে, অসম্মান মনে করে। বাবার নামকে যদি উল্লেখ না করে যে আমি উমুক, যেমন আমার নাম ইসমাইল ইবনে আবি বকর, মানে আবু বকরের সন্তান ইসমাইল, এভাবে বাপের নাম উল্লেখ করাটা হলো আরবদের একটা ঐতিহ্য। তারা এটাকে গর্ব করে যে আমি উমুকের সন্তান, আমি উমুকের সন্তান। আর পশ্চিমারা এটাকে অপছন্দ করে, কারণ এটাকে বলে হালাল জাদা, আর এটা কি হারাম জাদা। যদিও শব্দটা এটা, কিন্তু শব্দটা হলো হালাল জাদা, মানে হালাল সন্তান। আর হারাম সন্তানকে বৈধতা দেওয়ার জন্য এরা মান নাম ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম জানে যে এখানে ত্রুটি বিচ্ছিতি আছে, ওই জায়গাতে ইসলাম একবারে পুরা বন্ধ করে দিয়েছে, সিলমারা করে দিয়েছে যে পরিচিত হতে হবে কার? বাপের নামে পরিচিত হয়। জাহিলি যুগে ছিল দাসের ঘর থেকে হলে অনেক সময় মায়ের নামে, কারণ ওইটা ও তো ভাড়াটিয়া হিসেবে কাজ করতো, কখন কার ঘর থেকে আসছে তো জানে না। তখন মায়ের নামে নামকরণ করা হতো, কারণ সে তো ভাড়াটিয়া পতিতা, সেই পতিতা হওয়ার কারণে তখন মায়ের নামে নামকরণ করা হতো। ইসলামে সেটাকে একবার পুরোপুরিভাবে ডিলিট করে দিয়ে মানে বাপের নামে পরিচিত হওয়ার গুরুত্ব দিল। তো যখন বলছে যে উনসুব লানা রব্বাকা, তোমার রবের বংশ উল্লেখ করো, তখন আরেকটা প্রশ্ন করলো মিম্মা খুলিকা রাব্বুক, তোমার রব কি থেকে সৃষ্টি হয়েছে? এরপর আপনার রব কি দিয়ে সৃষ্টি হয়েছে? তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তার পরিচয় তুলে ধরলেন। কুল, হে নবী বলুন, হুয়া আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আহাদ, এক এবং অদ্বিতীয়। শুধু এক বললে কথাটা সম্পূর্ণ হয় না, এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাফিক্কিহীন। আল্লাহ কি? মুখাফিক্কিহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্মিত হননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই, তার অপোজিশন পার্টি নাই। পৃথিবীতে তার বিরোধী, আমরা তো এই যে সরকারি দলের বিরোধী দল, এটা তো কোরআনের পুরা একবারে খেলাফ। ওই সত্য হলেও বিরোধিতা করতে হবে। আসলে ইসলামে বিরোধী দল বলতে কিছু নাই, আল্লাহর অপোজিশন পার্টি বলতে কিছু নেই, আল্লাহ সমকক্ষ কেউ নেই। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলার পরিচয় দান করুন। ইসলামটা বেশি কঠিন না। এই যে আপনার 500-র কাছাকাছি আয়াত আছে, এই 500 আয়াতের বিধিবিধানগুলো আপনি যদি জেনে নেন তাহলেই অনেকটা আগায় গেলেন। 500 আয়াত, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় আপনি জেনে গেলে অনেকটা আগায় গেলেন। তো তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। এখানে কুল দ্বারা উদ্দেশ্য যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যেহেতু রসুল হচ্ছেন আমাদের নেতা, আমাদের অনুসরণীয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নমুনা রয়েছে। সুতরাং সমগ্র পৃথিবীর মানব জাতিকে এইটা দ্বারা নির্দেশ করা হয়েছে। কুল, নবী বলুন, মানে নবী বলুন বলে সারা পৃথিবীর মানুষ তোমরা বলো কি হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। অর্থাৎ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাওহীদের ভিত্তি স্থাপন করে সকল প্রকার শিরককে বাতিল করেছেন। অর্থাৎ আহাদ বলতে বোঝানো হয়েছে পৃথিবীতে আর কোনো সত্যিকার ইলাহ নেই, যা আছে সবগুলো বাতিল,
সবগুলো কি বাতিল। তাহলে আহাদের ব্যাখ্যা কি হলো? যখনই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ বলতে কি আপনি দ্বিতীয় কোনো পৃথিবীর কারো কাছে আপনার মনের আশা পূরণের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য, বা আপনার বাসনা পূরণের জন্য কোনো কিছু চাওয়ার জন্য আপনি যাইতে পারবেন না। যদি যান তাহলে আপনার এই আহাদের বিশ্বাস আপনার সঠিক নেই। আহাদের কি বিশ্বাস নেই? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা দেখেন কত নিপুণভাবে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছে। দেখেন লা ইলাহা, এটা কিন্তু আগে নাফি, নেগেটিভ, মানে আপনার জেহেনকে, আপনার ব্রেনকে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কোনো উপাস্য নাই, এটাকে মুক্ত করতে হবে। এরপর ঢুকাতে হবে কি ইল্লাল্লাহ, যে আল্লাহ একমাত্র তোমার রব। কত সূক্ষ্মভাবে। আগে যদি বলতে এরকম যে আল্লাহ আছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা নেই, আগে আপনার মাথাকে ক্লিয়ার করতে হবে যে আল্লাহ আমার রব এবং পৃথিবীতে আর অন্য কোনো। এই যখনই আপনার সার্বভৌমত্বের মালিক, আমার জীবনের মালিক, আমার মানে সফলতার মালিক, আমার বিফলতার মালিক, আমার ছেলের মালিক, মেয়ের মালিক, আমার সুখের মালিক, হ্যাঁ, আমার সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, এই কথাটাকে আপনি যখন মেনে নেবেন অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি কোশ্চেন কালে হারাম রিজিকের দিকে যাবেন না। আপনি কোশ্চেন কালে হারাম রিজিকের যাবেন না, কারণ রিজিক আল্লাহ আপনাকে রিজিক দিবেন। হালাল এবং হারাম এটা আপনাকে চেষ্টা চালাতে হবে। আপনি যেদিকে চেষ্টা করবেন ওই দিকে আল্লাহ আপনাকে ওই রাস্তাটা সহজ করে দিবেন। তাহলে আহাদ এখানে দ্বারা উদ্দেশ্য হলো কি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, মানে হলো পৃথিবীতে যত রকমের বাতিল ইলাহ আছে সবগুলোকে কি করা, হ্যাঁ, প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিক্কিহীন। এই আল্লাহ মুখাফিক্কিহীন আল্লাহর একটা নাম হলো সমাদ। এখানে দুইটা জিনিস পাবেন, একটা হলো সমাদ আসমা সিফাত আছে, আর একটা হলো তাওহীদুর উলুহিয়া আছে। মানে সমাদ মানে মুখাফিক্কিহীন। আল্লাহ যেহেতু মুখাফিক্কিহীন এটা প্রমাণ করে, আর পৃথিবীতে যা কিছু সবগুলো হলো তার মুখাপেক্ষী, মানে একটা বিপরীত, একটা বিপরীত। মানে আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন, পৃথিবীতে সবাই তার মুহতাজ। সুতরাং তিনি রিজিকদাতা, হ্যাঁ, তিনি একমাত্র ইবাদতের মালিক, হ্যাঁ, তার কাছেই রিজিক চাইতে হবে, তার কাছেই আমার আশা, আমার আকাঙ্ক্ষা সব কিছু তার কাছে। যেন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস সহ অন্যান্য সালাফ থেকে বহু ব্যাখ্যা উল্লেখ করেছেন, সেগুলো সারমর্ম হলো তিনি সকল প্রকার পূর্ণতার অধিকারী। আল্লাহ সামাদ মানে কি সকল প্রকার যত পূর্ণতা আছে পৃথিবীতে যা আছে সব অপূর্ণ, কিন্তু একমাত্র আল্লাহ কি পূর্ণ। এই জন্য তো আলহামদু সকল প্রশংসা কার হবে? আল্লাহর হবে। এই জন্য সকল, কারণ আল্লাহর কোনো নাকস নেই। আর পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কি, সেগুলোর মধ্যে নাকস আছে। তাহলে তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি, যে তিনি সকল পূর্ণতার অধিকারী, তিনি সাহায্যের মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টি তার সব প্রয়োজনের জন্য তারই মুখাপেক্ষী। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই আস-সামাদ দ্বারা উদ্দেশ্য হলো তিনি ক্ষুধার্ত হন না, পান করেন না, ঘুমান না, দুর্বল হন না, তার জ্ঞান, শক্তি, রাজত্ব, মর্যাদা পরিপূর্ণ। অর্থাৎ আস-সামাদ এমন একটি শব্দ যার মধ্যে আল্লাহর পরিপূর্ণতা এবং সৃষ্টির সম্পূর্ণ নির্ভরশীলতা উভয় অর্থে একত্রিত হয়েছে। অর্থাৎ আল্লাহ যেমনিভাবে পরিপূর্ণ, তার বান্দারা অপরিপূর্ণ, নাকস রয়েছে, এবং তারা তাদের এই পূর্ণতার জন্য মুখাপেক্ষী হতে হবে কার দিকে? আল্লাহর দিকে। তাহলে যার দিকে আমাদের মুখাপেক্ষী হবে তিনি তো আমাদের ইলা কিনা, তার দিকে আমাদের রুজু হতে হচ্ছে কিনা। এই জন্য এখানে কি আছে? তাওহীদুল, হ্যাঁ, তাওহীদুল উলুহিয়া আছে, তাওহীদুল উলুহিয়া আছে। আরেকটা হলো আপনার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই, তার কেউ সমকক্ষ নেই। তার সমকক্ষ নাই মানে আল্লাহ তাআলা তিনি তার যে গুণবাচক নামগুলো আছে এই গুণবাচক নামগুলো পরিপূর্ণ, এই গুণবাচক মানগুলো কি পরিপূর্ণ। তার মধ্যে একটা নাম হলো সমাদ, ইয়া সমাদু, সমাদ তার একটা গুণবাচক নাম।
এবং তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তাহলে এখান থেকে আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত আমরা নিতে পারি। 1 নাম্বার আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কোনো জন্মিত হননি। 3 নাম্বার কি, তার সমকক্ষ কেউ নেই। এগুলো আল্লাহ তাআলার গুণ, এগুলো আল্লাহ তাআলার কি গুণ। না আস-সামাদের মধ্যে কি আছে, যে তিনি মুখাপেক্ষীহীন, পৃথিবীতে যা কিছু সবাই মুখাপেক্ষী, অর্থাৎ তার কাছেই চাইতে হবে, তার কাছে প্রয়োজন মেটানোর জন্য আবেদন করতে হবে, তিনি হচ্ছেন ইলাহ। তাহলে আমরা 3টা তাওহীদ পেলাম। 1 নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ কোথায় পেলাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এটার কিসের তাওহীদ পেলাম? রুবুবিয়্যাহ পেলাম। আর আল্লাহুস সামাদের মধ্যে কি পেলাম? হ্যাঁ, তাওহীদুল উলুহিয়্যাহ পেলাম। তাওহীদুল উলুহিয়্যাহ কিভাবে পেলাম বুঝলেন তো? তিনি মুখাপেক্ষীহীন, এর মানে পৃথিবীতে যা আসে কি সব মুখাপেক্ষী। তাহলে তার কাছে চাইতে হবে। পীরের কাছে গেলে হবে, হুজুরের কাছে গেলে হবে। আপনি হুজুরকে যদি মনে করেন যে তার দোয়াটা কবুল হতে পারে, তাহলে বলতে পারেন, ভাই আমার মা অসুস্থ আছে, আমার মায়ের জন্য একটু দোয়া করে দাও। কি আশা করছেন? যে এই বেদুয়ায়ে রজুলিন সালিহ, সৎ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু ওই লোক চিটাগঙ্গে আছে, বলছেন যে পীর সাহেব আপনাকে স্মরণ করছি, আমার মায়ের জন্য দোয়া করেন। এটা শিরক, যেটা আমাদের সমাজের এটাকে বিকৃতি করে। ওসিলা 3 প্রকার। ওসিলা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ওসিলা হলো বি আসমাইল্লাহ, আল্লাহ তাআলার নামকে ওসিলা করা। আল্লাহ তুমি গাফফার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি আমার দয়া করো। এভাবে আল্লাহর যত ভালো ভালো নামগুলো আছে এগুলো ধরে ধরে আল্লাহর কাছে ওসিলা করে। 2 আল্লাহ কি ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, সেগুলো ধরে ধরে ডাকে। না ডেকে কি করে? কেল্লা বাবা, ফতে বাবা। কি বিকৃতি মন মানসিকতা! আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ফাদউ বিহা, সেগুলা ধরে ধরে তোমরা ডাকো। আল্লাহ ডাকতে বলছে ওগুলো ধরে কেল্লা বাবা, ফতে বাবা, আরো উমু বাবা, ওমু বাবা, এগুলো ধরে ডাকে। খাজা বাবা, এগুলো ধরে ডাকে। 2 নাম্বার হলো বে আমালিন সালেহ, সৎ আমল দ্বারা। সৎ আমল দ্বারা কি? এটা একটা বিশাল হাদিস আছে, ওই যে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়ে গেল, সই হাদিস, আটকা পড়ে গেছিল। তারা নিজের আমলগুলো বলে বলে যখন আল্লাহর কাছে চাইতে লাগলো, আল্লাহ আমার মায়ের খেদমত করছিলাম, আল্লাহ ওটা তোমাকে খুশি করার জন্য করছিলাম, আল্লাহ তুমি এটাকে ওসিলা করে আল্লাহ তুমি এখান মুক্ত করো, একটু পাথর সরে গেছে। তাহলে আপনার সৎ আমলগুলো, এগুলো আবার মানুষের শোনায় না, সৎ আমলগুলো একাকী নির্জনে উল্লেখ করে করে আল্লাহর কাছে চাওয়া। আর একটা হলো বিরাজুলিন সালেহ, সৎ আমলের ওসিলা করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ এটা তাওহীদের একটা পার্ট। এটা একটা কি? তাওহীদের পার্ট। আপনি সৎ ব্যক্তির আপনি কিভাবে ওসিলা করবেন? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মানুষ এসে বলল যে মানুষ তো অনাবৃষ্টিতে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইবনে আব্বাস, আব্বাসের ছেলে ওই সময় ছিল, তখন তিনি কি দোয়া করেছিলেন? যে আমাদের হে আল্লাহ, আমাদের মাঝে কে রয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়েছে, সে আমাদের মাঝে রয়েছে, আল্লাহ তুমি তাকে আমরা ওসিলা করছি, তুমি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তাহলে যদি অ্যাবসেন্ট ব্যক্তি বা মৃত ব্যক্তির নামে ওসিলা জায়েজ থাকতো, তাহলে নবীর থেকে আর অ্যাবসেন্ট কে আছে? হ্যাঁ, আরেকটা হলো যারা এই যে বাতিল আকীদা বিশ্বাস করে যে নবীকে হাজির নাজারে জানে, নাউজুবিল্লাহ, ঈমান বিধ্বংসকারী আকীদা। হ্যাঁ, ওরা দুরূদের সময় দাঁড়ায় যায়, এই যে বিধ্বংসকারী আকীদা, সেটা যদি হতো তাহলে এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করতেন যে আমাদের মধ্যে আব্বাস আছে, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। হ্যাঁ, রসুলের বংশ, একটা বংশের যে মর্যাদা, আর রসুলের বংশকে তো মহব্বত করতে হবে, এটা তো মানুষের ঈমান। এটা হলো হুব্বু আহলুল বাইত, আহলে বাইতকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। আর এটা আহলে বাইতকে ভালোবাসা হলো ঈমান। সে ভালোবাসার মাপকাঠি আছে, কোরআন এবং সুন্নাহ যতটুকু ভালোবাসতে বলছে ততটুকু ভালোবাসতে হবে। আল্লাহ নবী একদিন একটা কথা বলছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক এলাকায় আসলেন, বদরের শহীদদের সন্তানাদি সেখানে
বদরের শহীদ সন্তানাদি যখন আসছে আল্লাহ নবী, তখন আল্লাহ নবীর প্রশংসা করবে, আল্লাহ নবী এইরকম সেরকম, আল্লাহ নবী গায়েব জানেন। যখন বলতে লাগলো, খুব প্রশংসা করতে লাগলেন, বা আল্লাহ নবী বলছেন তোমরা এটা বাদ দিয়ে বাকিগুলো বলো, মানে যে গায়েব জানে কথাটা বাদ দিয়ে এটা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদার উপর তোমরা আমাকে উঠায় দিও না, আমি এটা পছন্দ করি না। আমার কাছে সবচেয়ে ঘৃণিত এটা কি, যেটা করছিল উযাইর ইবনুল্লাহ, হ্যাঁ, বনি ইসরাঈলরা কি বলছিল যে উযাইর ইবনে, উযাইর হলো আল্লাহর সন্তান। খ্রিস্টানরা কি বলছিল মাসীহ ইবনুল্লাহ, হ্যাঁ, এবং কুরাইশরা কি বলছিল যে ফেরেশতারা আল্লাহর কন্যা, বলছে না ফেরেশতারা কি আল্লাহর কন্যা। তারা এভাবেই তারা মানে বিভক্ত হয়েছে, বিকৃত করে ফেলছে। তো তাহলে বোঝা গেল তাওহীদের আমরা কি পেলাম, রুবুবিয়্যাহ পেলাম, তাওহীদুল উলুহিয়্যাহ পাইছি। তো কোথায় পেলাম, আস-সামাদের মধ্যে। এবং সামাদের মধ্যে আরেকটা কি আছে, আসমা সিফাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আল্লাহর সিফাত। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটাও কি আল্লাহর সিফাত। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই সূরাতুল ইখলাস সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। আশা করছি এই সূরাটা আপনারা অনুবাদ ভালো করে শিখবেন এবং এই তাফসিরগুলো পড়ে রেখে দিলে হবে না, এটাকে চর্চা করতে হবে। এই সূরাটাকে বেশি মহব্বত করবেন, হ্যাঁ, বিশেষ করে যখন বেতর সালাত পড়বেন তখন এটাকে একাধিকবার পড়ার চেষ্টা করবেন।